কর্মের কোনো তালিকা নেই। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে, জীবনের যাত্রা তত সহজ হবে। জেতার মজা তো তখনই আসে যখন সবাই তোমার হারের জন্য অপেক্ষা করে থাকে। খারাপ সময় কেটে যাবেই, ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। সব সময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই, তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস বেশি আছে। যা কাল হয়ে গেছে তা ভুলে দেখুন, যা আজকে আছে তাকে বাঁচিয়ে দেখুন। ভবিষ্যৎ নিজে থেকেই আসবে। ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করতে পারে। ঝাঁটার বাঁধন খুলে গেলে সেটা নিজে থেকেই আবর্জনায় পরিণত হয়। ঠিক তেমনি সমাজের সাথে বেঁধে থাকুন। আমাদের প্রতিটি সম্পর্কে সময় দেওয়া উচিত, কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কিনা। কেউ আপনার প্রশংসা করলেই নাচতে আরম্ভ করবেন না। মনে রাখবেন, প্রশংসা সেতুর নিচে স্বার্থ নদী বয়ে যায়। কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা আসে না। সমস্যা আসা হলো একটা ইশারা মাত্র, যা বোঝায় আমাদের জীবনে কিছু বদলানোর প্রয়োজন। জীবনে একটা কথা খুবই সুন্দর, যে আমরা সারা জীবন বাঁচতে পারবো না, এই কথাটা একটা বয়সের পর থেকে সবাই বুঝতে পেরে যায়। দিন ভালোই হোক বা খারাপ, তা কেটেই যায়। জীবনে এমন কিছু অধ্যায় আছে যা আজ নয় কাল বন্ধ হবেই। হিসাব করে রাখুন। আজকাল লোক তাড়াতাড়ি জিজ্ঞেস করে নেয় যে তুমি আমার জন্য কি করেছো। কোনো মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে অবশ্যই কোনো ভালো গুণ থাকবে। জীবনে এমন কিছু মহৎ কাজ করা উচিত যা ঈশ্বর ছাড়া কেউ সাক্ষী থাকবে না। যখন কোনো চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেয়, তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল, মৃত্যু পাওয়া সময়ের উপর নির্ভরশীল। মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল। মনে রাখবেন, ধৈর্য দুর্বলতা নয়, তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতির পরিবর্তন হয় না। এটি কেবল আত্মবোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছে যিনি আপনার সম্পর্কে ভালো ভাবেন। আশীর্বাদ বা অভিশাপ কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তা কার্যকর হয়। মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত। যে যেমন বিশ্বাস করবে তেমনি সে তৈরি হবে। সবকিছু নকল করা যায়, চরিত্র বা আচরণ কখনোই নকল করা যায় না। আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করুন, কারণ আপনার চিন্তাই বাস্তব রূপ নেবে। উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় দিয়ে দেখুন, তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন। মুখের স্বাদ ছেড়ে দিন, তাহলে শরীরের উপকার হবে। বিবাদ ছেড়ে দিন, তাহলে সম্পর্কের উপকার হবে। সেই রকমই ব্যর্থ চিন্তা ছেড়ে দিন, তাহলে জীবনের উপকার হবে। অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না, চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তাই বর্তমানে আনন্দের সাথে বাঁচুন, এটাই জীবনের আসল সুখ। যে আজকে আপনার পাশে নেই, তাকে জীবনভর আটকে রেখে কি লাভ হবে? সারা জীবন যদি একলা থাকতে হয়, তাতেও অন্য কাউকে জোর করে সম্পর্কে আটকে রাখতে যাবেন না। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা দুঃখী থাকবেন। আপনি যদি সুখের দিকে মনোনিবেশ দেন, তবে আপনি সর্বদা সুখী হবেন, কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে। জীবনে যদি বড় কিছু করতে চাও, তাহলে সব সময় দুটি কথা মনে রেখো। যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, যা পেয়েছো তাও কারোর থেকে কম নয়। খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ দুর্বল হয় না, কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরো দুর্বল হয়ে পড়ে। আমরা
জীবনে কতটা সঠিক কতটা ভুল তা দুজনেই জানে। এক অন্তরাত্মা আর দুই পরমাত্মা। আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না, কারণ নেতিবাচক চিন্তা এমন জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। যেই সম্পর্ক হোক না কেন, তাকে এমনভাবে যত্ন করুন যাতে সম্পর্কের সুতোটি কখনো ছিঁড়ে না যায়। খারাপ মানসিকতার মানুষকে বোঝালেই যদি ভালো হয়ে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না।